হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ঠিকঠাক আছো, সুস্থ আছো। আমিও ঠিকঠাক আছি। তো আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, সেটা হচ্ছে গিয়ে ফিরনি। চালটাকে আমি প্রথমেই ধুয়ে রেখেছি, ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। দেখুন, ফিরনি করবার জন্য লাগছে আপনার ফুল ফ্যাট মিল্ক। আমি এখানে 1 লিটার দুধ ইউজ করব। এখানে আমি ইউজ করছি স্যাফরন। আপনারা যদি স্যাফরন না থাকে তাহলে আপনারা কেওড়া জলও ইউজ করতে পারেন। লাগছে চিনি, আর লাগছে এলাচ। এলাচটাকে আমি একটা তাওয়াটাকে গরম করে এটাকে ভালোভাবে একটুখানি টেলে নেব। টেলে তারপরে এটাকে আমি ক্রাশ করে নেব। আপনারা চাইলে এলাচের গুঁড়োও ইউজ করতে পারেন। এরপর আমি চালটাকে ভালোভাবে মিক্সির মধ্যে গুঁড়ো করে নেব। চালটা ঠিক এরকম হবে। চালটা খুব একটা ফাইন গুঁড়োও হবে না, খুব একটা দানা দানাও থাকবে না, ঠিক এমন হবে। আমি আমার বাকি দুধ থেকে 1 গ্লাসের মতো দুধ নিয়ে এটাকে আমি ভালোভাবে ওই চালের গুঁড়োর সাথে মিশিয়ে নেব। এই প্রসেসটা আমি এর জন্যই করছি, যাতে চালটা যখন আমি গরম দুধের মধ্যে দেব, যাতে চালটা একসাথে যেন লেগে না যায়, চালটা যাতে আলাদাই থাকে। তার জন্য আমি এটাকে একটু ঠান্ডা দুধের সাথে প্রথমে চালটাকে মিক্স করে নিলাম। এরপর আমি একটা হেভি প্যান নিয়ে ওই প্যানের মধ্যে দুধ ঢাললাম। দুধ ঢেলে এর মধ্যে দুধটা একটুখানি ফুটে আসলে দুধের মধ্যে আমি স্যাফরন দিয়ে দেবো। এখানে আপনারা কেওড়ার জলও ইউজ করতে পারেন যদি স্যাফরন না থাকে। এরপর আমি দিয়ে দিচ্ছি চালটা দেওয়ার আগে আমি আরেকবার নাড়িয়ে নেব ঠান্ডা দুধের সাথে। এরপর আমি পুরো ঠান্ডা দুধের সাথে চালটা এর মধ্যে দিয়ে দিলাম। ইমিডিয়েটলি আপনাকে সঙ্গে সঙ্গে নাড়তে হবে যাতে ক্লাম্পিংটা না আসে। এটা আমাকে সমানে নেড়ে যেতেই হবে। দেখুন, আমার দুধটা ঘনও হয়ে যাচ্ছে, চালটাও সেদ্ধ হচ্ছে। চালটা আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। চালটা পুরোপুরি সেদ্ধ হলেই আপনি কিন্তু চিনিটা দেবেন, না হলে চালগুলো শক্ত শক্তই থেকে যাবে। এরপর আমি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো। নুনটা টেস্টটাকে, পায়েসে বা ফিরনির টেস্টকে এটা ভীষণ পরিমাণে এনহ্যান্স করে। এরপর আমি দিয়ে দিচ্ছি কার্ডামাম, মানে এলাইচি। খুন্তি নাড়ানোর প্রসেসটা কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে একদম লাস্ট পর্যন্ত, যতক্ষণ না এটা থিকেন হচ্ছে, যতক্ষণ এটা ক্রিমি টাইপের হচ্ছে। দেখুন, আমার অলমোস্ট ঘন হয়ে এসছে, এটা আরেকটুখানি হবে। অলমোস্ট ডান, ইটস রেডি নাও। দেখে নিন এর টেক্সচারটা কীরকম হবে, না বেশি রানি না বেশি আপনার থিক, অসাধারণ সুন্দর দেখতে লাগছে। কিন্তু ফিরনির প্রসেসটা হচ্ছে আপনাকে কিন্তু 24 ঘন্টা এটাকে রেখে দিতে হবে ফ্রিজের মধ্যে, না হলে ফিরনিটা জমবে না, হলেই খুব সুন্দর খেতে লাগে। তাহলে আমি 24 ঘন্টার জন্য রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে। তাহলে 24 ঘন্টা পরে দেখুন, এটা আমি একটা ছোট্ট পাত্রের মধ্যে সার্ভ করে নেব। কি অসাধারণ জমেছে দেখুন, খুব সুন্দর জমেছে এটা যদি আপনি মাটির ভাঁড়ে করেন তাহলে সেমভাবেই জমবে, কিন্তু ওই হোটেল টাইপের ফিলিংসটা আপনি পাবেন। দেখুন কি অসাধারণ খেতে লাগছে। আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আবার অন্যদিন আমি অন্য কোনো ব্লগ নিয়ে, অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড ইট হেলদি। থ্যাংক ইউ, বাই বাই।